নমস্কার মহুয়া, তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, তাদের অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। জেনারেল রিডিং পজিটিভ, খোলা মন নিয়ে দেখো, পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। দেখবে সবাই দেখতে পারো, যার মনে যেরকম সম্পর্ক নিয়ে আছে সেরকম তাকে নিয়ে ভেবেই দেখতে পারো। নেবে ততটাই যতটা তোমাদের সম্পর্কের সাথে মিলবে, সিচুয়েশনের সঙ্গে মিলবে। জোর করে কিছু ফিট করবে, বাদ বাকি কারো না কারো মেসেজ হিসেবে কাজে লেগে যাবে। আজকে এখান থেকে আমি 11টা কার্ড নেবো। একটা নেবো ব্লেসিং কার্ড, একটা এখান থেকে নেবো 7টা, আর এটা থেকে নেবো 3টে। 7 একটা স্পিরিচুয়াল নাম্বার, 3 একটা স্পিরিচুয়াল নাম্বার। তো এখান থেকে 3টে নেবো, এখান থেকে 7টা নেবো, আর একটা নেবো ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে। আজকে আমার প্রশ্ন থাকবে যে কার মনে তোমাদেরকে নিয়ে সুন্দর অনুভূতি কাজ করে। চলো দেখে নি কার মনে তোমাদের জন্য প্রচুর সুন্দর সুন্দর অনুভূতি আছে, তোমাদের নিয়ে এসে খুব ভালো ফিল করে। চলো দেখে নি। আগে 3টে কার্ড থেকে দেখে নেবো কার মনে তোমাদের জন্য খুব ভালো অনুভূতি কাজ করে। হেল্প করো। কার মনে আমার ভিউয়ার্সদের জন্য ভীষণ ভালো অনুভূতি কাজ করে, সে ব্যক্তি কে? কার মনে তোমাদের নিয়ে সুন্দর সুন্দর অনুভূতি আছে, আর কি সে অনুভূতিগুলো সেগুলো জেনে নেবো। আগে ফার্স্টে আমার এটাই প্রশ্ন যে কার মনে তোমাদের নিয়ে সুন্দর সুন্দর অনুভূতি আছে, আর সেকেন্ডটা থেকে নিয়ে নেবো যে কি কি অনুভূতি কাজ করে তার মনে তোমাদের নিয়ে। চলো দেখে নি কার মনে তোমাদের নিয়ে সুন্দর সুন্দর অনুভূতি কাজ করে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে পার্টনারের সাথে যুক্ত হও, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। কার মনে তোমাদেরকে নিয়ে সুন্দর সুন্দর অনুভূতি আছে, সেই ব্যক্তিকে। চলো আগে দেখে নি কার মনে তোমাদের নিয়ে সুন্দর সুন্দর অনুভূতি আছে, তারপর দেখে নেবো কি কি অনুভূতি আছে 7টা কার্ড থেকে। সরি, আমি দিকটাকে উল্টে ধরেছি, তো অবশ্যই আমি 2-একবার সাফল করে নেবো, সব কার্ডগুলি উল্টো আসবে, সেটা আমি কখনোই চাই না। কার মনে তোমাদের নিয়ে সুন্দর সুন্দর অনুভূতি কাজ করছে, কার মনে তোমাদের নিয়ে সুন্দর সুন্দর অনুভূতি কাজ করছে। চলো দেখে নি কার মনে তোমাদেরকে নিয়ে সুন্দর সুন্দর অনুভূতি কাজ করছে। ফার্স্ট কার্ড হচ্ছে, যেটা হচ্ছে ডেকের মধ্যে সব থেকে পজিটিভ কার্ড, সেটা সান কার্ড। ফার্স্টে বলবো যে তোমাদের নিয়ে সুন্দর অনুভূতি রাখে তার ব্যক্তিত্বটা একটু বলে নিই। একটা হচ্ছে সে কোনো ভালো পজিশনে থাকতে পারে, যদি ব্যবসা করে তো তার ব্যবসা যথেষ্ট বড়, সেখানে অনেক মানুষ কাজ করে তার অধীনে বলো বা কিছু। আর এখানে যদি কোথাও কেউ কাজ করে, গভর্নমেন্ট সার্ভিস হতে পারে বা কোনো হাই পজিশনে থাকতে পারে, এরকম কোনো মানুষ তার মনে তোমার জন্য খুব সুন্দর অনুভূতি আছে। এখানে সান এনার্জি এটাও বলে যে একটুখানি আহ যে রাগ ইগো এগুলোর আছে, ঠিক আছে? কেন সান এনার্জি মানে বুঝতে পারছো, সূর্য হচ্ছে উত্তাপ, তো অতি অবশ্যই সেখানে একটুখানি ভীষণভাবে মাস্কুলাইন এনার্জিটা তাদের বেশি হয়, একটু স্ট্রক বার্ন হয়, কিন্তু সূর্যের আলোতে সবকিছু পরিষ্কারও হয়। তো যে ব্যক্তি তোমাদের মানে যে ব্যক্তি মনে তোমাদের নিয়ে খুব সুন্দর অনুভূতি আছে, সে হচ্ছে এক তো খুব মাস্কুলাইন এনার্জি বেশি, তারপরে হচ্ছে এখানে সে হচ্ছে লিডারশিপ কোয়ালিটি তার খুব ভালো আছে, সে খুব সুন্দরভাবে মানিয়ে গুছিয়ে চলতে পারে। তো তার যদি কেউ উপর মহলে যে ধরো আছে, ধরো সে কোথাও কাজ করছে কারোর আন্ডারে, তো তার যে উপরে আছে তারাও যেমন খুশি, আবার সে যদি কারোকে লিড করে
তারাও খুশি হয়, কারণ সে খুব সুন্দর করে বুঝে নিতে পারে যে কোন সময় কোন কাজটা করতে হয় বা কে কোন কাজটা পারবে। যেমন এক একজনের দক্ষতা থাকে যে 5 জনকে দিয়ে কাজ করালে সে ঠিক বুঝতে পারে যে কে কোন কাজে পটু, তাকে হয়তো সেই দায়িত্বটা দিলাম। এটা শুধুমাত্র বোঝানোর জন্যই বললাম। কিন্তু লিডারশিপ কোয়ালিটি থাকার জন্য সে সব দিকেই প্রিয়, এবং তাই জন্য তার যেহেতু সে ওয়ার্কোহলিক এবং প্রচুর দায় দায়িত্ব নিয়ে কর্তব্য নিয়ে কাজ করে, যে কাজ তার হাতে পড়বে সেই কাজটা সে একদম কমপ্লিট করবে, এরকম 100% দিয়ে করবে, সেখানে কোনো ফাঁকি রাখবে না বা মধ্যিখান থেকে ছেড়ে চলে আসার কোনো প্রশ্নই নেই। এরকম মানসিকতা রেখেও যে পুঁথিগত বিদ্যার সঙ্গে সঙ্গে তার অভিজ্ঞতার দিকেও শিক্ষা অনেকটা বেশি। আর অবজার্ভ করতে সে খুব অবজার্ভ করে, ঠিক আছে, অবজারভেশনটা তার খুব সুন্দর। একটু ফাদারলি নেচার হতে পারে, ঠিক আছে, একটু ফাদারলি নেচার হতেই পারে, কিন্তু এখানে কোনো নেগেটিভিটি কিন্তু নেই। সূর্যের আলো যেমন সব অন্ধকার চলে যায়, তো যে ব্যক্তি মনে তোমার জন্য সুন্দর ভাবনা চিন্তা আছে সেই ব্যক্তিও কিন্তু একটা আলোর মতন, মানে তার চারপাশেও কিন্তু প্রচুর মানুষজন আছে যারা তাকে পছন্দ করে বা যারা চায় তার সাথে এগোতে বা যারা চায় তার সাথে থাকতে। আমি সবটাই বলছি কিন্তু নানা রকম সম্পর্ক নেই, ঠিক আছে। তো এখানে অতি অবশ্যই বলবো যে এরকম কোনো ব্যক্তি যার নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা সবকিছুই আছে, এবং যে সে মোট কথা নিজের কাজের জায়গায় সে সফল। তাই নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা মানে এরম ভাবার দরকার নেই যাকে সেলিব্রিটি হতে হবে, সেটা কাজের জায়গায় যথেষ্ট সে তার নাম আছে এবং সম্মান আছে, তাকে 4 জন মানুষ মানে, সেরকম মানুষ একজন তোমাকে পছন্দ করে। তার ব্যক্তিত্বটা এই জন্য বলে দিলাম যেহেতু তোমাদের একটু সুবিধা হবে বুঝতে। তো সে যে পেশাতেই থাক না কেন, ব্যবসায় করুক না কেন বা কোনো কাজই করুক না কেন, যে কাজ করে সেটাই সে সফল। কিন্তু একটু মাস্কুলাইন এনার্জি বেশি হবে, ঠিক আছে, মাস্কুলাইন এনার্জি একটুখানি। তার জন্য কি হয়, সে খুব হয়তো গুছিয়ে বলতে পারা, কাজের দিকে সে একদম 100%, কিন্তু যদি চলে আসো যে রোম্যান্সের দিকে বা তোমার হয়তো খুব সুন্দর করে বললো সেদিকে কিন্তু একটুখানি অতটাও তার পক্ষে বলা সম্ভব হয়ে ওঠে না। ফার্স্ট হচ্ছে তার মাস্কুলাইন এনার্জি তাকে বাধা দেয়। দ্বিতীয়ত হচ্ছে এখানে কারুত্ব আছে থ্রোট চক্র ব্লক, এই সময়তে বিশেষ করে সম্পর্ক নিয়ে কথা বলতে গেলে তার থ্রোট চক্র ব্লক একটু আছে। তো সেখানে হয়তো সে অতটা গুছিয়ে, যতটা তার মনে ফিলিংস আছে সে তোমায় ততটা গুছিয়ে বলতে পারে না বা অতটা এক্সপ্রেস করতে পারে না। কিন্তু এক্সপ্রেস করতে পারে না বলি তার মনে ফিলিংস নেই এরকম ভাবার কথা নয়, যে এক্সপ্রেস করলেই তার মনে ফিলিংস আছে আর না করলেই নেই সেরকম না। সেই বোঝাপড়াটা তোমাদের নিজস্বতা ব্যাপার, কারণ আমরা বুঝতে পারি যে কার কথার কতটা ওয়েট বা কে কতটা সত্যি মিথ্যে বলছে, মোটামুটি মিশতে মিশতে একটা বোঝাই যায়। তো অতি অবশ্যই তোমার জন্য যদি কেউ ফিলিংস রাখে আর তোমরা যারা জানো ব্যাপারটা তারা হয়তো অবজার্ভ করলে বুঝতেই পারবে। কিন্তু এখানে যে ব্যক্তি তোমাদের পছন্দ করে বা তোমাদের জন্য ভালো ফিলিংস রাখে সেই ব্যক্তি এমন একজন যাকে বিশ্বাস করা যায়। যদি বা একটা জেনারেল রিডিং, আমি সব সার্বিকভাবে তো বলতে হবে না প্রত্যেকের জন্য এটাই হবে, কিন্তু যারা দেখছো তাদের বেশিরভাগ এনার্জিটাই বলবো যাকে বিশ্বাস করা যায়। কারণ সে যদি ভাবে যে এখানে আমি ইনভেস্ট করবো তো সবটুকু ইনভেস্ট করবে এবং সেটা সারা জীবন ধরে। এটা তার কিছুটা বলতে পারো নেচার, ঠিক আছে, সব জায়গাতেই বলছি। সে যদি ভাবে যে আমি এই কর্তব্যটা করবো তো সারা জীবনই সেটা করবে, তাকে কেউ সেখান থেকে সরাতে পারবে না, এটা তার নেচার। চলো দেখিনি এরকম কোনো ব্যক্তির মনে তোমাদের নিয়ে খুব সুন্দর অনুভূতি কাজ করে। এটা থেকে আমি এটুকু বুঝতে পারলাম না সে নতুন না পুরনো, কিন্তু তার মনে তোমার জন্য একটা যথেষ্ট ভালো জায়গা আছে এবং সে তোমাকে নিয়ে ভালো কিছুই ভাবে। সেটা আমরা দেখে নেবো 7টা কার্ড নিয়ে যে কি ভাবে, কিন্তু আগে দেখে নি যে সে ব্যক্তি নতুন না পুরনো। দেখো একটা জিনিস দেখো, এটা কি এসছে সান কার্ড, এটা কি এসছে মুন কার্ড। তো এখানে এটুকুই তো বলবো যে তোমাদের এখানে তোমরা কেউ আছো যারা একদম কাউন্টার পার্ট, এখানে কোনো ডিস্টেন্ট কানেকশনে আছো, তার জন্য তোমাদের মধ্যে না অনেকটা তফাৎ আছে। না এখানে তোমাদের ধরো কারোর হয়তো অর্থনৈতিক দিকটা খুব স্ট্রং, কারোর হয়তো অতটা স্ট্রং নয়। কেউ হয়তো পুঁথিগত বিদ্যা অনেকটা পড়েছো, কেউ হয়তো অতটাও পড়াশোনা করনি, যতটা দরকার ততটা করেছো। আমি সব কিন্তু উদাহরণ দিচ্ছি, কোনোটাই ব্যক্তিগত ভাবে নেবে না। এখানে হয়তো এজ গ্যাপ আছে তোমাদের একটা, বা এখানে হয়তো কিছু না কিছু কাস্টেরও একটা থাকতে পারে, বৈষম্য থাকতে পারে। এখানে বলবো যে এখানে যদি কারোর মাস্কুলাইন এনার্জি খুব, তো কেউ ফেমিনাইন এনার্জি।
কেউ যদি খুব স্ট্রং প্র্যাকটিক্যাল হয়, কেউ খুব স্পিরিচুয়াল, খুব ইমোশনাল। এখানে যদি খুব ফাদারলি ফিগার হয়, তো এখানে মাদারলি ফিগার। তো অবশ্যই তোমরা একে অপরে কাউন্টার পার্ট এবং একে অপরকে পরিপূর্ণ করতে পারো। তো তোমরা যেভাবে যে কানেকশনেই থাকো না কেন বা যেভাবেই থাকো না কেন, তোমরা এখানে কিন্তু একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। কারণ এটা একটা ফার্স্ট এই দুটো কার্ড বলছে তোমরা কোনো ডিস্ট্যান্ট কানেকশনে আছো। হতে পারে তোমরা কেউ কেউ আছো টিএফ জার্নি, কিন্তু টিএফ যেহেতু রেয়ার আমি 10% ধরলাম, কিন্তু বাকি 90% যারা দেখছো তাদেরকেও বলবো খুব ভালো একটা কোনো কানেকশনে তোমরা আছো, নয় আসতে চলেছে তোমাদের জীবনে, আর নয়তো তোমরা এরকম একটা কানেকশনে আছো। হতে পারে কারোর কারোর সেপারেশন হয়েছে বা কারোর কারোর জীবনে এরকম কেউ আসতে চলেছে, আবার এরকমও হতে পারে তোমরা কন্টিনিউ করছো কানেকশনটা। এখানে সে যেমন, তুমি তার ঠিক অপোজিট, আর তাই জন্যই তোমরা একে অপরকে এতটা পরিপূর্ণ করতে পারো। তাকে যদি তুমি এদিকটা ব্যালেন্স করতে পারো, সেও তোমার একটা দিক ব্যালেন্স করতে পারে। তার যখন প্রয়োজন হয় কারোকে, তুমি তাকে কোথাও না কোথাও সাপোর্ট করে দাও, আবার তোমার যদি প্রয়োজন হয় তো সে তোমায় সাপোর্ট করে দেয়। এখানে সাপোর্ট মানে আমি পয়সা দিয়ে সাপোর্ট করার কথা বলছি না, এখানে সব আমি এনার্জির কথা বলছি। তার যখন যে এনার্জিটা দরকার হয়, তুমি সেই এনার্জিটা তাকে দাও, সে কমপ্লিট হয়। আবার তুমিও যে তোমার যদি কোনো এনার্জি দরকার, তো সে তোমায় কানেক্ট করতে পারে, কানেক্ট করে। তোমার তোমার যে এনার্জি এক্সচেঞ্জ হয় তোমাদের মধ্যে, তোমরা একে অপরের সঙ্গে এখানে কানেক্টেড ফিল করো, এবং এনার্জেটিক দিক দিয়ে বলবো যে অতি অবশ্যই তোমরা ফুল ফিল করতে পারো। যেখানে কেউ তো আছো যারা ডিস্ট্যান্ট কোনো কানেকশনের সঙ্গে আছো, যারা ডিভাইন কাউন্টার পার্ট, একে অপরের জীবনে এসছি কোনো একটা উদ্দেশ্য নিয়ে, তোমাদের কোনো সোল পারপাস আছে। তাই জন্য আমি কোন রকম নামে গেলাম না সম্পর্কে, কিন্তু তোমাদের কানেকশনটা খুব ডিপ। নাম যাই হোক না কেন, সিচুয়েশন যাই হোক না কেন, 3D তোমরা যাই হোক না কেন, 5D তোমরা কিন্তু ভীষণভাবে এক। যেমন গাছের শেকড় দেখা যায় না, গাছের ফুল ফল দেখে আমরা প্রশংসা করি, কিন্তু কোনো সময়তেই বলি না যে গাছের শেকড়টা কি সুন্দর দেখতে। না, শেকড় তো সুন্দর দেখতে হয় না, কিন্তু ওটা ছাড়া গাছও হয় না। তো ঠিক সম্পর্কর মধ্যে অনেক কিছু থাকে, সেগুলোকে যারা মানিয়ে গুছিয়ে যখন চলে, যখন দুজন দুজনকে ব্যালেন্স করে চলে, আমরা বাহ্যিকটুকু দেখি যে তারা হাসছে, একসাথে আছে, বা ঘুরতে যাচ্ছে, বা বেড়াতে যাচ্ছে, বা দেখা করতে যাচ্ছে, যেরকম যেরকম কানেকশনে আছো তোমরা। কিন্তু তারা যে কানেকশনটা পাওয়ার জন্য ধাপে ধাপে কত কি ফেস করেছে, কত পেন ফিল করেছে, কত রকম সিচুয়েশন ফেস করতে করতে গেছে, তবে গিয়ে একটা ভালো কানেকশনকে ধরে রাখতে পেরেছে, সেই স্ট্রাগল পর্বটা কিন্তু আমাদের চোখ থেকে সরে যায়। সরে গিয়ে আমরা শুধু দেখি যে তারা খুব সুন্দর একটা কানেকশনে আছে। তো এখানে তোমাদের এরকমই একটা কানেকশন, যে কানেকশনটা মোটেই সহজ কানেকশন না। তোমরা প্রচুর কিছু ফেস করছো, প্রচুর কিছু ফিল করছো, একে অপরের জন্য প্রচুর পেন ফিল করছো, সোল পেন ফিল করছো। কারণ তোমরা এখানে কেউ আছো সোল পারপাস আছে, তোমাদের দুজনের পারপাস কিছু এক আছে, ঠিক আছে? এই জন্যই তোমরা একে অপরের জীবনে এসছো। এমনি তোমরা একে অপরের জীবনে আসোনি। এখানে বেশিরভাগই যারা দেখছো তারা ডিস্ট্যান্ট কোনো কানেকশনে আছো, আজকে কার্ড তো সেটাই বলছে। তো তার জন্যই তোমার পার্টনার তোমার প্রতি খুব সুন্দর অনুভূতি তারা মনে কাজ করে, এবং একই কাজ তোমার মনেও তাই করে। কেন সেই জায়গাটা কিন্তু কোনোভাবেই অন্য কোথাও থেকে পূর্ণ করা সম্ভব নয়, বা সেটা হওয়া সম্ভব নয়। যখনই কানেকশন সোল কানেকশন হয়, যখনই কানেকশন ডিস্টেন্ট কানেকশন হয়, তার পূর্ণতাটা কখনোই অন্য কোথাও থেকে করা সম্ভব নয়। এখানে তোমরা একটা এরম কানেকশনে আছো, তুমি তাকে যতটা বুঝতে পারবে সেরকম কেউ পারবে না, সে তোমায় যতটা বুঝতে পারবে তুমি আবার তোমায় সে অন্য কেউ অতটা বুঝতে পারবে না। তোমার হয়তো খুব কাছের মানুষও তোমার অতটা বুঝতে পারবে না, বা তার অনেক কাছের মানুষ তাকে অতটা বুঝতে পারবে না। তোমাদের মধ্যে অদ্ভুত একটা টান আছে, অদ্ভুত একটা একে অপরকে কেয়ার করার ব্যাপার আছে। তোমরা একে অপর অনেক সময় অনেক কিছু ফিল করতে পারো, না বলা কথাও বুঝতে পারো। তোমরা একে অপরকে কিছু না কিছু ভাবে অনেক সময় সাপোর্ট করে দাও, তোমরা একে অপরের লাক ফেভার করে দাও। এগুলো তোমরা একটুখানি অবজার্ভ করলেই বুঝতে পারবে। সবার সঙ্গে যে মিলবে কখনোই বলছি না, কিন্তু অনেকের সঙ্গে এগুলো মিলবে, কেননা আজকে এনার্জিটা সেরকমই বলছে। তো মোট কথা, যে তোমাকে নিয়ে ভাবছে বা যার মনে খুব ভালো অনুভূতি আছে, সে তোমার ডিভাইন কাউন্টার পার্ট। এখানে তো দেখছি সে কোনো পুরনো ব্যক্তি, ঠিক আছে, কোনো নতুন কেউ নয়। মানে এরকম নয় যে একদম নতুন এসছে। আর যাদের যদি কেউ নতুন এসেও থাকে, তো পরবর্তীকালের কানেকশনটা কিন্তু অনেকটা ডিপ লেভেলেই যাবে। একটা কানেকশন হলে তো সঙ্গে সঙ্গে বুঝে যান, তাকেও বেশ কিছুটা সময় দিতে হয়। কিন্তু যারা অলরেডি এত কিছু ফেস করতে করতে যাচ্ছ, তাদের সফলতাটা মানুষ দেখে। যেমন এই প্রজাপতি সৌন্দর্য দেখে, প্রজাপতি স্ট্রাগল পর্বটা আমরা দেখি না, গাছের ফুল ফল দেখি, গাছের শেকড়টাকে তো আমরা দেখতে পাই না বা দেখে প্রশংসাও করি না, কিন্তু সবকিছু স্ট্রাগল পর্ব সবসময় কষ্টকরই হয়। সেটার
তার ফলস্বরূপ যেটা পাই সেটা যখন সুন্দর হয় সেটা মানুষের চোখে পড়ে। যে কোনো মানুষ যখন সফল হয় তাদেরও জীবনে প্রচুর কষ্ট থাকে, অনেক স্যাক্রিফাইস থাকে, কিন্তু মানুষ দেখে তার সফলতাটা। চলো দেখিনি আর কি কার্ড আসে। কানেকশনটা তোমাদের কিন্তু একদম জবরদস্ত, খুব ভালো কানেকশনে আছো যারা আছো, সোল কানেকশনে আছো। দ্য ওয়ার্ল্ড, উত্তর তো পেয়ে গেলাম। তোমরা একে অপরকে নিজেদের জীবনের একটা, তুমি ভাবো যে তুমি, সে তোমার জীবনের একটা এমন অংশ যেটা ছাড়া তোমার জীবন অপূর্ণ, সেও একই ভাবে, কারণ দ্য ওয়ার্ল্ড কার্ড আসা মানে তুমি তার জগৎ, আর সেও তাই ভাবছে। কারণ এখানে যদি তোমরা সান আর মুন এসছে, তো এখানে দেখো কেউ তো আছো যে প্র্যাকটিক্যাল, একটু মাস্কুলাইন এনার্জি বেশি, আবার কেউ আছো স্পিরিচুয়াল, সে ইমোশনাল। একে অপরকে তোমরা ব্যালেন্স করছো, তারটা তুমি পূর্ণ করছো, সে তোমার পূর্ণ করছো, তাই জন্য তোমরা একে অপর, তুমি তাকে ছাড়া যেমন ভাবতে পারছো না, সেও তাই, তো তুমি তার কাছে কোথাও একটা তার দুনিয়া। অতি অবশ্যই তোমরা একে অপরকে যেহেতু কমপ্লিট করো, তার জন্যই তোমার পার্টনার এটাই ভাবে, তোমার জন্য যার মনে খুব ভালো অনুভূতি আছে সে সেটাই ভাবে যে তুমি তার জগৎ। তার জগতে যে কেউ থাক না কেন, কারণ যে কোনো সফল ব্যক্তির পেছনে অনেক মানুষজনই থাকে তার সঙ্গ থাকার জন্য। কেন, সফল ব্যক্তিকে সবাই পছন্দ করে, সে আলোর মতন, কিন্তু তার, সে কোথাও ইনকমপ্লিট ফিল করে, তাই না? তুমি তাকে যেভাবে ফুলফিল করতে পারো, যেহেতু তুমি ডেস্টাইন তার কানেকশনে এসছো, ডেস্টাইন পার্টনার তুমি তার। এখানে অনেকে আছো পাস্ট লাইফ কানেকশন, হ্যাঁ অনেকেই আছো যারা পাস্ট লাইফ কানেকশন থেকে আছো, টিএফ তো আছোই। তো সেখান থেকে বলবো তাহলে, তোমাকে ছেড়ে সে এগোনোর কথা বা তোমার ছেড়ে সে অন্য কারোর সাথে কিছু করা, সম্পর্ক করার কথা, এগুলো সে ভাবতে পারে না, কারণ না সম্ভব নয় বলে। অতি অবশ্যই তোমরা এখানে কোনো একটা ভালো ডেস্টাইন কানেকশনে আছো, আর তোমার পার্টনার এটাই ফিল করে যে তুমি তাহলে তার জগৎটা ইনকমপ্লিট, তো কেউই তাকে ফুলফিল করতে পারবে না, তুমি তার ওয়ার্ল্ড। এটা তো ক্লিয়ার হলো যে যে তোমাদের কথা ভাবছে, মানে যার মনে তুমি আছো, সে কোনো পুরনো কেউ নয়, এক তো পুরনো কেউ নয়, আর যাদের নতুন নতুন কোনো কানেকশনে এসছো, তার সঙ্গে সোল কানেকশন ফিল করছো, তারা কিছুদিন পর বুঝতে পারবে যে কানেকশনটা অনেকটা ডিপ লেভেলের। তবে হ্যাঁ, কিছুদিন সেটা যাওয়ার পর, আর যারা কন্টিনিউ করছো, বেশ কিছু বছর আছো, অন্তত 1-1.5 বছর তো আছোই, তার বেশি তো কম নয়, তারা অন্তত কিছু না কিছু ফিল করছো, বুঝতে পারছো। যে কোনো স্পিরিচুয়াল কানেকশনে, যে কোনো খুব একদম পিওর কানেকশনে না অদ্ভুত অদ্ভুত ব্লকেজ থাকে, যে ব্লকেজ গুলো বাইরে থেকে দেখে মনে হয় এগুলো সম্ভবই নয়, এগুলো কখনোই কাটিয়ে ওঠা। অ্যাকচুয়ালি 3D তে কি হচ্ছে না হচ্ছে তার থেকেও বড় কথা, তোমরা 5D তে কানেক্টেড, তোমরা সেখানে এতটাই যুক্ত যে তোমাদের পক্ষে সম্ভব না একে অপরের থেকে আলাদা থাকা। চলো দেখে নি এবার তার মনে কি অনুভূতি কাজ করছে, কার মনে সেটা তো বেরিয়ে গেল। চলো এবার দেখে নি তার মনে কি অনুভূতি কাজ করছে। তোমাকে নিয়ে তার মনে কি কি অনুভূতি কাজ করছে, তোমায় নিয়ে তার মনে কি কি অনুভূতি কাজ করছে, তোমাকে নিয়ে তার মনে কি কি অনুভূতি কাজ করছে। তোমায় নিয়ে তার মনে কি কি অনুভূতি কাজ করছে, তোমাকে নিয়ে তার মনে কি কি অনুভূতি কাজ করছে। এখানে কেউ কেউ আছে লং ডিস্টেন্স রিলেশন, ঠিক আছে, এখানে তোমার পার্টনার এই ফিলটাই করে যে তোমাদের সঙ্গে দূরত্ব যাই হোক না কেন, সেই দূরত্বটা দূরত্ব নয়, কারণ না তুমি তার মনে এতটাই কাছে থাকো, যে হয়তো আছো যারা লং ডিস্টেন্স কানেকশনে আছো, দেখো এখানে লং ডিস্টেন্স মানে যে সবসময় অনেক অনেক দূরে থাকতে হবে তার কিন্তু না, মানে অনেকে আছে হয়তো দূরে, আবার অনেকে এরকম আছে যাদের একটা গ্যাপ চলে এসেছে, সেটাকেও কিন্তু একই জিনিসের মধ্যেই পড়ে। কেননা হয়তো দেখো আহ কাছাকাছি থাকা সত্ত্বেও যেটা হয় যে ঠিক আছে কোনো রকম কোনো যোগাযোগ নেই বা কিছু, তো একটা কি ডিস্টেন্স তো কাজ করছে, তো সেই জন্য তো অতি অবশ্যই এখানে তোমরা তোমাদের মতন করে নেবে, কিন্তু এখানে তোমার পার্টনার এটুকুই ভাবে যে তোমাদের মধ্যে যাই দূরত্ব থাকুক না কেন সেটা তোমাদের ভালোবাসার গভীরতাটা কমাতে পারবে না। তো অতি অবশ্যই জানে তোমার পার্টনার যে কিছু না কিছু ভাবে তোমরা আবার কানেক্ট করতে পারবে। আর এখানে কেউ তো চাইছো যে খুব একটা সুন্দর সময় তার পার্টনারের সাথে কাটাতে, হয়তো বা তোমাদের এই সামনে যে ভালো ভালো দিনগুলো পাচ্ছ, তোমরা কিছু প্ল্যানিং করেছো একে অপরের সঙ্গে দিন সময় কাটানোর জন্য বা কিছু, কিন্তু এখানে তোমার পার্টনার এইটুকু জানে যে তোমরা
দূরত্বটা তোমাদের সম্পর্ককে কোনো কিছু এফেক্ট হবে না, সেটা মনেরই হোক বা যেভাবেই হোক না কেন। আর এখানে তোমরা খুব শীঘ্রই কানেক্ট করতে চলেছো বা তোমাদের শীঘ্রই খুব কন্ট্যাক্ট করতে চলেছো, কারণ পার্টনার অন্তত এটাই ভাবছে তোমার সঙ্গে তার দেখা করাটা দরকার বা তোমার সঙ্গে কথা বলাটা দরকার। এখানে হতে পারে তুমি ভাবছো, হতে পারে সে ভাবছে, বা দুজনেই ভাবছো। কেউ তো চাইছে তোমরা একটু দেখা করো, কথা বলো। সেক্ষেত্রে কি হয়, তোমাদের এই সম্পর্কটাকে সময় দেওয়া হয়, তোমরা একে অপরকে সময় দিলে। তোমাদের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি থেকেও থাকে, তাহলে সেগুলোকে শুধরে নিলে। তো তার জন্যই তোমার পার্টনার মন থেকে এটাই চাইছে যে সময় দিতে হবে। কিন্তু তোমার পার্টনার তার সঙ্গে এটাও ভাবছে যে দূরত্বটা তোমাদের সম্পর্ককে কোনো কিছু এফেক্ট করবে না। এখানে কেউ করে স্বপ্ন দেখো, এটাও হতে পারে, বা স্বপ্নতে কেউ মানে ধরো কিছু না কিছু ভাবে কানেক্ট করতে পারো, কারণ তোমাদের এখানে 5D তে কানেক্টেড আছো, ঠিক আছে? যেহেতু সোল লেভেলের কানেকশন, তো 5D তে অতি অবশ্যই কানেক্টেড তোমরা। তোমরা একে অপরকে হয়তো মেসেজ দিতে পারো, কিছু স্বপ্নের থ্রু দিয়ে কিছু মেসেজ দাও, কিছু না কিছু তোমাদের মনে ভাষা প্রকাশ করতে পারো। এখানে কিছু না কিছু ভাবে তোমরা 5D তে অতি অবশ্যই যুক্ত, কারণ তোমাদের মনে এটা তোমার দুজনেরই চাহিদা, তোমাদের এই স্বপ্ন, এই সম্পর্কটা তোমাদের কাছে একটা স্বপ্ন। তো তোমরা দুজনেই চাও এটা সফল হোক, তোমরা দুজনেই চাও সম্পর্কটা সফল হোক, আর তার জন্য তোমরা দুজনেই দুজনের মতন করে চেষ্টা করছো। সব থেকে বড় কথা হচ্ছে, তোমরা যদি কিছু সাইন বা সিম্বল পাচ্ছ, সেটাকে নিয়ে তোমার পার্টনার খুব ভাবছে। হয়তো সেও সেরকম ভাবে কিছু না কিছু বুঝতে পারছে। যখন সোল কানেকশনে যারা আছে তারা একটা সময় তো বুঝবে, কেউ আগে কেউ পরে, কিন্তু বুঝবে তো নিশ্চয়ই। সোল কানেকশন যখন বুঝে যায় না, তখন কখনোই তাকে মানুষ হারাতে চায় না। এটা একটা অদ্ভুত টান, যে এই যারা এই সম্পর্কে আছে তাদের পক্ষে শুধুমাত্র বোঝা সম্ভব। কেননা তারা কোনোভাবেই চায় না তাদের পার্টনারের সঙ্গে কোনো রকম কোনো দূরত্ব থাক। কেননা তারা ভীষণভাবে যেহেতু মন থেকে এক, তাদের এখানে কোনো রকম শর্ত স্বার্থ দেখতে পয়সা এসব কিছু ম্যাটার করে না। তো অতি অবশ্যই 3D তে যাই ব্লকেজ থাকুক না কেন, তাদের মন থেকে তারা চায় যে কিছু না কিছু ভাবে তারা কানেক্টেড থাকুক। তো এখানে তোমার পার্টনারেরও সেরকম একটা এনার্জি কাজ করছে, যে যেভাবে হোক তোমাদের একটা কানেকশনের দরকার, যে কানেকশনটা তোমরা কন্টিনিউ করবে। কিছু সাইন সিম্বল হয়তো তোমার পার্টনারও পাচ্ছে কোথাও না কোথাও থেকে, যেগুলো সে ভাবছে সেগুলো নিয়ে। অ্যাট্রাকশন, অতি অবশ্যই তোমরা একে অপরের প্রতি তোমাদের প্যাশন কাজ করে। আর তোমাদের একটা, তোমাদের এখানে কেউ তো আছো যে ড্রেসিং সেন্স খুব ভালো, যে খুব সুন্দর করে নিজেকে ক্যারি করতে পারে। কেউ সেলফ লাভ করো, কেউ সেলফ কেয়ার করো, যেটা তোমার পার্টনার খুব অ্যাপ্রিসিয়েট করে। তোমার এই ব্যাপারগুলোকে তোমার পার্টনার খুব অ্যাপ্রিসিয়েট করে, তার খুব ভালো লাগে তোমার সেলফ লাভ করা, সেলফ কেয়ার করা। তোমার নিজের প্রতি নিজের যত্ন নিচ্ছ, বা তোমরা তোমাদের হয়তো কথাবার্তা ব্যবহার তোমাদের আহ এখানে কেউ আছো কাইন্ড হার্টেড, এই প্রত্যেকটা জিনিস তোমার পার্টনারকে ভীষণভাবে মুগ্ধ করে। এখানে কেউ তো আছে যার ব্যক্তিত্ব কে ভীষণ ভালোবাসো, ব্যক্তিত্বের প্রেমে পড়েছো, ঠিক আছে? আর অ্যাকচুয়ালি যারা স্পিরিচুয়াল কানেকশনে আছো, তাদের তো ছেলেটা তারা তো এভাবে কন্টিনিউ করতেই থাকবে। আর যারা সেই কানেকশন ছাড়াও যারা খুব ভালো কানেকশনে আছো, তারাও কিন্তু একে অপরের ব্যক্তিত্বটাকে খুব ভালোবাসো। আর তোমাদের যে নেচার তোমাদের পার্টনারের কাছে খুব প্রিয়। এখানে কেউ আছে যে তোমার পার্টনার তোমাকে হয়তো কিছু না কিছু গিফট করতে চায়, সেখানে ফুলই বেশি আসছে। তো হয়তো কারোর পার্টনার কারোকে ফুল গিফট করতে চায়, ফুলের থেকে বেশি ভালো গিফট কি বা হতে পারে? তো অতি অবশ্যই হচ্ছে এখানে তোমার পার্টনার তোমার জন্য কিছু না কিছু সারপ্রাইজ গিফট প্ল্যান করছে। তো আবারও বলবো, সামনে বেশ কিছু ভালো দিন পাবে, তোমাদের হয়তো এরকম কিছু প্ল্যানিং কিছু আছে। আর এখানে তোমরা একে অপরকে যেটা চাইছো সেটা হচ্ছে সময় দিতে। যতটা তোমরা সময় দিতে চাইছো, তার পেছনে একটাই উদ্দেশ্য, সম্পর্কটাকে ঠিক করার, সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার এবং একে অপরকে বোঝার।
রোম্যান্স, যে তোমার প্রতি তোমার যে মনে যে অনুভূতি কাজ করে সে কিন্তু তোমার সত্যিকারে ভালোবাসে, ঠিক আছে? এখানে দেখো যারা ডিসটেন্ট কানেকশনে আছে তারা তো সত্যিকারে ভালোবাসে, সেগুলো বলার প্রয়োজন নেই। যারা টুইন ফ্লেমে আছে তারা যে সত্যিকারে ভালোবাসে এই কথাগুলো বলার দরকার নেই, কিন্তু সেগুলো ছাড়া যারা অন্যান্য আছো, ধরো যারা তোমাদের সোলমেট কানেকশনে আছো, তারাও কিন্তু এখানে কোনো একটা ভালো পিওর কানেকশনে আছে। তোমরা একে অপরের জন্য খুব রোম্যান্স ফিল করো, রোমান্টিক তোমাদের ভাবনা চিন্তা আছে। এখানে তোমরা কেউ কারোকে সারপ্রাইজ গিফট, আবারও এসছে সারপ্রাইজ কিছু গিফট করতে চাইছো। এবং শুধু তাই না, তোমরা একে অপরের মুখে হাসির কারণ, যেটা ভীষণ ভালো একটা ব্যাপার। কোনো মানুষকে দেখে যদি আমাদের মুখে একটা হাসি আসে, তো জানতে হবে সেই মানুষটা আমাদের কাছে খুব প্রিসিয়াস, তার জন্যই তার জন্য মুখে একটা হাসি আসে। আর সেও এটাও বলবো, এটাও খুব ভালো দিক যে তুমি তোমার জন্য কোনো মানুষের মুখে একটু হলেও হাসি আসছে। তোমরা এরকম ভাবে একে অপরকে হয়তো দেখো যে তুমি তার মুখে একটা হাসির কারণ, বা তাকে দেখলে তোমারও সেরকম একটা ফিল হয়। কারণ এখানে তোমরা যেহেতু আন্তরিকতা তোমাদের কোনো অভাব নেই, তোমরা একে অপরকে অন্তর থেকে ভালোবাসো এবং অন্তর থেকে চাও, তোমরা একে অপরের ভালো চাও, প্রে করো, প্রার্থনা করো। তো তোমাদের মনে যেহেতু একে অপরের জন্য কোনো রকম কোনো নেগেটিভিটি নেই, তো তোমাদের মধ্যেও কোনো জন্য কোনো রকম কোনো মন থেকে কোনো সেপারেশন নেই। থ্রি তে কি হচ্ছে না হচ্ছে সেটা পরের কথা, কিন্তু তোমরা ফিফটি তে কিন্তু ভীষণভাবে কানেক্টেড। কেননা একটা মানুষের সঙ্গে যদি কোনো ব্রেকআপ সিচুয়েশন আসে, আর তারপরে যদি কেউ তার বদনাম করে বেড়ায়, তাকে ছোট করে, তার অপমান করে, তার নামে এরোর কাছে চারটে কথা বলে বেড়ায়, তাহলে সেখানে একবার ভাবতে হয় যে এই সিচুয়েশনটা যখন এলো, যে এই রিলেশনটাকে সত্যি আদত মনের ছিল নাকি সৎ স্বার্থে ছিল। কিন্তু অনেক সময় অনেকেই দেখবে যাদের হয়তো ব্রেকআপ হয়ে গেছে বা সম্পর্ক নেই বা কিছু, তাদের মুখে কিন্তু পার্টনার নামে কোনো বদনাম বা কিছু এরোর নামে কিছু বলতে শুনবে না। তার সঙ্গে হয়তো অনেক কিছু হয়েছে বা হয়নি, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সেটা নিয়ে সে কখনো আলোচনা করবে না। তার কারণ একটাই, সে যেহেতু সত্যিকারে ভালোবেসেছে, সে কখনোই চাইবে না মানুষটাকে অপমান করতে। তাই না, রাগ, জেদ, ক্ষোভ, দুঃখ সেটা তার ব্যক্তিগত, সে সেটা ব্যক্তিগত ভাবেই রাখবে। তো সেক্ষেত্রে বলবো তোমাদের মনে যেহেতু কোনো রকম কোনো নেগেটিভিটি নেই, তার জন্য তোমরা এগুলো ফিল করতে পারো। যদি কারোর মনে কিছু নেগেটিভিটি থাকে, সে কখনো তার জন্য ভালো মন থেকে ফিল করতে পারবে না, ওপরে যতই দেখাবে না কেন। কিন্তু মনে যদি কারোর পজিটিভিটি থাকে, তো ওপরে যাই হয়ে যাক না কেন, ঝগড়াঝাটি কথা বন্ধ, তো সেই মানুষটার জন্য সেই মানুষটা খারাপ চাইতে পারবে না। এটা আমি সেই সম্পর্কের কথাই বলছি যারা খুব ডিপ কানেকশনে আছো, যারা কোনো একটা সোল কানেকশনে আছো, তার জন্য। এটা আমি সবার জন্য বলছি না, এই মেসেজগুলো যারা খুব ডিপ কানেকশনে আছো, যাদের কানেকশনটা যারা কন্টিনিউ করছো, অনেক কিছু ফেস করছো তা সত্ত্বেও কন্টিনিউ করছো, তাদের জন্য বলছি। যারা সবে সবে কোনো কানেকশনে এসছো, তাদের তো একটু সময় দিতে হবে বোঝার জন্য। উইশ, তোমরা একে অপরে উইশ, অন্তত তোমার পার্টনার যে তোমার যার মনে তুমি আছো, যে তোমার জন্য ভালো অনুভূতি রাখে, তার কাছে তুমি একটা উইশ, সে তো ফুলফিল করতেই চাইবে অতি অবশ্যই। আর সব থেকে বড় কথা হচ্ছে যে সে এখানে কোথাও কেউ ম্যানিফেস্ট করছে, ঠিক আছে? ম্যানিফেস্টেশনটা কিন্তু কাজও করছে, ম্যানিফেস্টেশন তোমাদের কাজ করছে, কারণ তোমাদের মধ্যে কোনো নেগেটিভিটি নেই, তোমাদের চিন্তা ভাবনার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। তো প্লিজ এটাকে ধরে রাখো, এটাকে হারাতে দিও না। যখনই দেখবে কোনো ম্যানিফেস্টেশনের মধ্যে কোনো নেগেটিভিটি নেই, তখন দেখবে সেই ম্যানিফেস্টেশন ঠিক কাজ করে যাবে, যে কোনো ভাবে কাজ করবে, কোনোভাবে সেটা বৃথা যাবে না। তো পদ্ধতি মেনেই করো, পদ্ধতি না মেনেই করো, যখন মানুষের খারাপ চাইছো না, তো অতি অবশ্যই সবকিছু ভালো হবে। আর দুটো কার্ড নেবো। ট্রু লাভ, ট্রু লাভ তো আসবেই। ফার্স্ট কার্ড যখন সান আর মুন এসছে, যখন ইং আর ইয়াং এনার্জি চলে এসছে, তোমরা একে অপরের সঙ্গে পাস্ট লাইফ কানেকশন আছে, কেউ কেউ টুইন ফ্লেমে আছো, তো অতি অবশ্যই স্পিরিচুয়াল কানেকশন আছে, তাদের জন্য ট্রু লাভ তো হতেই হবে। কারণ তোমরা কাউন্টার পার্ট, ডিভাইন কাউন্টার পার্ট সবসময় ডিভাইন কাউন্টার পার্টির দ্বারাই পূর্ণ হয়, এটা আমি আগেও বলেছি।
তো এখানে তোমাদের ভালোবাসাটা সত্যি, এখানে কোনো দেখনদারি নেই, এখানে কোনো মিথ্যের আশ্রয় নিচ্ছে না তোমরা, এখানে কোনো কেউ ডবল ফেস ক্যারি করছো না। যাকে ভালোবেসেছো একদম মন থেকে ভালোবেসেছো, ভালোবাসাটা সম্পূর্ণ পিওর। আমি সিচুয়েশনের কথা বলছি না, কি সিচুয়েশন হয়ে আছে তোমাদের এখন সেই সিচুয়েশনটার কথা বলছি না, কারণ যখনই আমরা একটা সম্পর্কে এগোতে যাই অনেক রকম সিচুয়েশন ফেস করতে হয় খুব স্বাভাবিকভাবে, কারণ প্রত্যেকের সিচুয়েশন সমান থাকে না। তুমি একরকম পরিবেশে আছো, সে একরকম পরিবেশে আছে, প্রত্যেকে এরকম এরকম কিছু না কিছু ফেস করছো। তো এটি অবশ্যই তোমাদের ট্রু লাভ। আমি বলছি কানেকশনটা পিওর, আমি বলছি তোমাদের ভালোবাসাটা সত্যিকারের। এবার তোমরা কিছু না কিছু ফেস করছো, দেখো যত পথ সৎ হবে, যত ভালোবাসা সত্যিকারের হবে, তত বাধা আসবে। এগুলো আমি বলছি না, এগুলো তোমরা সবাই জানো যে সত্যিকারের ভালোবাসা যে কোনো দেখবে খুব অনেক রকম সিচুয়েশন সঙ্গে লড়তে হয়। তো ঠিক তেমন একটা, যেমন আমরা এই কথাটা সবাই জানি যে একটা মূর্তিকে, একটা পাথরকেও মূর্তি হতে গেলে তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়, অনেক তার উপরে ছেনি হাতুড়ি ঘা পড়ে, তারপরে সেটা একটা মূর্তি হয়, তারপর সবার পুজো পায়, তাহলে তারও একটা স্ট্রাগল পর্ব আছে। তো ঠিক সেরকম একটা হিরে আমরা দেখছি ঝকঝক তকতক করছে, সেটাকে অবস্থায় অতটা আমাদের আকর্ষিত করছে না, কেননা তার জৌলস নেই। সেটাকে জৌলস আনতে গেলে তার গা থেকেও এটা ওটা মেরে তাকে ছেড়ি হাতুড়ি দিয়ে সে ঠিক করতে হচ্ছে। তো প্রত্যেকটা মানুষের জীবনেও তাই স্ট্রাগল থাকবেই, তবে গিয়ে তুমি ততটা সুন্দরভাবে প্রকাশিত হবে। নিখাদ, যেমন নিখাদ সোনা, সোনাকেও তো অ্যাসিড দিয়ে পোড়ানো হয়। তো কোথা থেকে কি কি উদাহরণ দেখো প্রত্যেকটা মানুষের জীবনেও দেখবে, যতগুলো সফল মানুষের জীবন, তাদের জীবনে যদি পড়তে যাও তো অতি অবশ্যই দেখবে তাদের একটা ভীষণ ভাবে দুঃখ কষ্টের একটা স্ট্রাগল পর্ব তাদের আছে। হ্যাঁ, আমরা সেগুলো ভুলে যেতে শুরু করি, তাদের যে চাকচিক্য, তাদের যে সুন্দর জগৎটা, সুন্দর জীবনটা, সেটাতে বেশি মানে আমরা ফোকাস করি, সেটাই বেশি। কিন্তু অ্যাকচুয়াল যে দেখতে যাই তাদের পেছন দিকে কষ্টগুলো, তারা অনেক কিছু স্যাক্রিফাইস করে আজকে এই রাস্তাটায় এসছে। এখানে তোমাদের যেহেতু ভালোবাসাটা সত্যিকারের, তো তোমাদের কিন্তু অনেক কিছু ফেস করতে হবে, এটা জেনেই তোমাদের সম্পর্কের মধ্যে থাকতে হবে। অনেক রকম অনেক সিচুয়েশন আসবে, প্রত্যেকটা আলাদা আলাদা কিন্তু আসবে। এটা একটা পরীক্ষা হিসেবে তোমাকে নিতে হবে, পরীক্ষাগুলোকে দিতে হবে। পরীক্ষার প্রশ্ন কেন শক্ত হয়েছে বলে তো আমরা বেরিয়ে আসতে পারি না পরীক্ষার হল থেকে, পরীক্ষা আমাদের দিতেই হয়। তো ঠিক তোমাদেরকেও যদি ডিভাইন বাছে যে তোমাদের একটা ভালো কানেকশন দিয়েছি, চলো এবার তোমাদের পরীক্ষা নেবো, পরীক্ষা তো তোমাদের দিতেই হবে। তো ঠিক সেই পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হয়ে যাবে যখন সেই পরীক্ষাটা মন থেকে দেবে। তো ঠিক দেখো এখানে অতি অবশ্যই তোমরা কেউ আছো, এখানে একটা খুব ভালো মানে এখানে তোমাদের একটা যে আকর্ষণটা তোমাদের একে অপরের প্রতি আছে, যে মুগ্ধতাটা আছে, যে এটা কিন্তু শুধুমাত্রই তোমার বাহ্যিক দেখতের উপর কেন্দ্র, ওদের একটা আত্মিক টান আছে যেটা তোমরা ভীষণভাবে ফিল করো, এটা ফিল করারই ব্যাপার, এটা বলে কিছু হবে না। তো আমি তাদের জন্যই বলছি, এখানে কোনো একটা ভালো ডিপ কানেকশনে আছো, আর তোমরা একে অপরকে হিল করতে পারো, যেহেতু তোমরা একে অপরের মনে কোনো রকম তোমাদের কোনো নেগেটিভিটি রাখো না, তোমরা যেহেতু একে অপরকে কানেক্ট করতে পারো, তো তোমরা একে অপরকে হিল করতে পারো। তোমার পার্টনারের যা কিছু ব্যথা তুমি কিন্তু হিল করতে পারো, সেটাকে রিলিফ দিতে পারো, আবার সেও ঠিক তোমাকে সেটাই একই এনার্জিটা দিতে পারে। তো অতি অবশ্যই তোমরা এখানে কোনো একটা ভালো কানেকশনে আছো, যেটাকে বলা হচ্ছে ট্রু লাভ, যেটা একদম পিওর কানেকশন। আর পিওর কানেকশন বলি, এত সুন্দর সুন্দর অনুভূতি তোমার পার্টনারের মনে কাজ করছে। তার ব্যক্তিত্ব অন্য কোথাও যাই হোক না কেন, তোমার কাছে দেখবে সেই ব্যক্তি একদম অন্যরকম। এটা একটুখানি লক্ষ্য করে দেখবে যে যার হয়তো ব্যক্তিত্ব বাইরে অন্যরকম, সে কিন্তু তোমার কাছে একদম অন্যরকম মানুষ, কেননা তুমি তার কাছে একটা সেফ জোন, তোমার কাছে সে একটা নিজের মতন, নিজের তোমাকে একটা নিজের খুব কাছের মানুষ দেখে, তোমার কাছে কোথাটা সে হোমলি ভাইবস পায়। তো তোমার কাছে তার ব্যক্তিত্ব একদম অন্যরকম পাবে। স্টার, এক তো সে তোমাকে স্টারের মতো দেখে, খুব সুন্দর দেখে। দ্বিতীয়ত এখানে তোমাদের ডিস্ট্যান্ট কানেকশন তোমরা দুজনেই জানো, বেশিরভাগ ক্ষেত্রেই তোমরা দুজনে জানো। আর যারা জানো না তারা খুব শীঘ্রই কিছু না কিছু ভাবে জানতে পারবে। এখানে তোমরা কেউ হয়তো আছো যারা নানা রকম ভাবে কিছু সাইন সিম্বল পাচ্ছ, সেগুলো নিয়ে হয়তো অনেকে চেষ্টাও করছো যে কেন পাচ্ছ, সেগুলো দেখার হয়তো খোঁজ করছো, সেখান থেকে হয়তো একটু জানতেও পারছো। কারণ এখানে তোমরা যেহেতু একটা ভালো পথে আছো, সেখানে তোমাদের অনেক কিছু ডেস্টাইনও সাহায্য করবে, এবং এবং সরি, তোমাদের এখানে ডিভাইনও সাহায্য করবে, যেহেতু ডেস্টাইন কানেকশন, ঈশ্বর অ্যাঞ্জেলরাও সাহায্য করবে। তোমরা সেরকম ভাবে জানতেও পারছো, কিছু না কিছু ভালো আলো দেখতে পাচ্ছ, তোমাদের সম্পর্কতে স্পার্ক দেখতে পাচ্ছ। আর এখানে একটা বলবো, তোমাদের পার্টনারের মনে খুব আশাও আছে যে সবকিছু ঠিক হয়ে যাবে,
কেননা এখানে পাওয়ার অফ লাভ, তো পাওয়ারফুল লাভ আছে তোমাদের। সত্যিকারের ভালোবাসাটা খুব যেহেতু পিওর কানেকশন, তো ভালোবাসাটা এখানে খুব ডিপ লেভেলে। এটা কোনো ঠুনকো ভালোবাসা বা ওরকম কোনো সম্পর্কের মধ্যে নেই যে তোমাদের কেউ কিছু এসে বলে দিল তোমার সম্পর্ক ভেঙে গেল, বা তোমাদের যা হোক কিছু বলে দিল ছেলে তোমরা বিশ্বাস করে দিলে না। তোমরা কিন্তু সেরকম কোনো কানেকশন নিয়ে যাচ্ছ না। তো যদি সার্বিকভাবে বলি তোমার পার্টনারের মনে তোমার জন্য কেমন ফিলিংস আছে, তো বলবো সত্যিকার তোমার পার্টনারের মনে তোমার জন্য খুব পিওর একটা ভালো ফিলিংস কাজ করে, পিওর কানেকশন। কারণ এখানে তোমরা হয়তো আছো অনেকে লং ডিস্টেন্সে, তবে এখানে লং ডিস্টেন্স বলতে আমি শুধু দূরত্বের কথা বলছি না, হয়তো কিছু জন্য তোমাদের সময়ের জন্য তোমাদের একটা সম্পর্ক গ্যাপ এসছে। তোমার পার্টনার কিন্তু জানে খুব শীঘ্রই সেটা থেকে তোমরা বেরিয়ে আসবে, তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের মধ্যে যোগাযোগও হবে। এই সম্পর্কটা তার কাছে একটা স্বপ্ন, এই সম্পর্কটা তার কাছে একটা উইশ। তো অতি অবশ্যই তার কাছে একটা আশা, একটা স্বপ্ন যেটাকে সে ফুলফিল করতে পারে। প্রচুর ভালোবাসা আছে, প্রচুর অ্যাট্রাকশন আছে, প্রচুর মুগ্ধতাও আছে, প্রচুর রোম্যান্স আছে, অনেক ভালোবাসা আছে, যেমন অনেক কেয়ার আছে। এখানে প্রচুর একদম পিওর কানেকশন, যেটা আহ, যে কানেকশনের মধ্যে কোনো রকম কোনো কিছু খারাপ নেই। ট্রু লাভ, যেটা একদম মন থেকে আত্মিক কানেকশন, যেখানে তোমরা ভীষণভাবে ওতপ্রোতভাবে যুক্ত। আর হচ্ছে তোমাদের পার্টনার তোমাদেরকে খুব স্টারের মতো দেখে, খুব সুন্দর দেখে, এবং তোমাকে সে কখনোই তার জীবন থেকে হারাতে চায় না। আর এখানে যারা ডিস্টেন্স কানেকশনে আছে তারা জানবে যে ওঠা পড়া যাই আসুক না কেন, শেষে গিয়ে আবার সবই ঠিক হয়ে যাবে, কারণ তোমাদের পারপাসটাই এক হওয়ার। হ্যাঁ, তার মানে এরকম নয় যে আমাদের যখন এক হওয়া আছে মানে আমরা তাহলে কিছু কাজ করবো না, না। ইনার ওয়ার্ক করো, একে অপরকে পজিটিভিটি সেন্ড করো, যাকে বিশ্বাস করো তাকে ডাকো, হাই ভাইব্রেশনে থাকো, লাভ ভাইব্রেশন সেন্ড করো। যারা সোল কানেকশনে আছে তাদের তো ফোনের থেকেও মনের যোগাযোগ বেশি, তো ফোনের থেকেও মেসেজ মনে মনে মেসেজ দাও, সেন্ড করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো। যারা সোল কানেকশন আছে তাদের খুব তাড়াতাড়ি লাভ ভাইব্রেশন পৌঁছে যাবে। এখানে অনেকেই আছো যাদের মধ্যে একটা বিশ্বাস তো আছেই, এছাড়া প্রচুর কাজের চাপ আছে, এছাড়া অনেক কিছু সমস্যা নিয়ে চলতে হয়, তার মধ্যেও তোমরা কিন্তু ডেডিকেটেড এই সম্পর্কতে। তো যারা সমর্পণ করেছো সম্পর্কতে তাদের কাছে মহাদেব এটাই বক্তব্য, যেখানে যেটা করছো মন থেকে যেটা করছো সেটা ফল তোমরা নিশ্চয়ই পাবে, সে যাই হোক না কেন, কাজই হোক বা সম্পর্কই হোক। তো অতি অবশ্যই বলবো যে তোমাদের এখানে যে ভাবছে তার ব্যক্তিত্ব কেমন বলে দিলাম, আর তোমাদের সম্পর্কটাও খুব গভীর সম্পর্ক। এই সম্পর্কের মধ্যে তার যে মনে কতটা সুন্দর অনুভূতি আছে তোমাদের জন্য সেটাও তুলে ধরলাম। যেহেতু সার্বিকভাবে করছি, আবারও এটাই বলবো, যতটা মিলবে ততটাই নেবে, কিন্তু তোমাদের কানেকশনটা খুব পিওর কানেকশন। তো আজকে যারা দেখছে তারা অন্তত খুব হাই ভাইব্রেশনে আছো, ভাইব্রেশনটা এরকমই রাখো, সামনে অনেক ভালো ভালো দিন পাবে, দেখবে কিছু না কিছু একটা ভালো পেয়ে যাবে। তার সাথে এটাই বলবো, লাভ ভাইব্রেশন দেয়া নেওয়া করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, তাকে তোমার মনের কথা মন থেকেই পাঠিয়ে দাও, টেলিপ্যাথিক্যালি কানেক্টেড করো, সরি টেলিপ্যাথি কানেকশন করো নিজেদের সঙ্গে, এনার্জি এক্সচেঞ্জ করো, সবটাই পজিটিভ ভাবে করো। তো আজকে এই পর্যন্তই। যদি আমার প্রোগ্রাম একটু তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। সবাই ভালো থেকো, নমস্কার।